দুনিয়াতে আমার সব আছে, গাড়ি বাড়ি সুখ শান্তি সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু মৃত্যুর পরে আমি হিসাবে যদি ধরা খেয়ে যাই, আল্লাহ তাআলার হিসাবে যদি আমি সামনে না আগাইতে পারি, সূরা বুরুজে বলেন 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। ঈমান এবং সৎ কাজের কথা কিন্তু আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন। সূরা আসরে আছে না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ব্যতীত। কারা? 1 নম্বরে বলেছেন কারা? যারা ঈমান এনেছে, আমানু। এবং 2 নম্বরে বলেছেন কারা? ওয়া আমিলুস সলিহাত। তাহলে সৎ কাজ, সৎ কাজের ভিতরে কিন্তু সবকিছু চলে আসে। আমরা সালাত আদায় করলাম, আমরা সিয়াম পালন করি, আমরা যাকাত দিই, আমরা হজ করি, আমরা এই যে একটা ইসলামী হালাকাতি, কোরআনের হালাকাতি মজলিসে বসছি, এটাও একটা সৎ কাজ। তাহলে যারা সৎ কাজ করে এবং ঈমান আনে, তাদের সম্পর্কে বলেন যে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যার তলদেশ দিয়ে কি নদী প্রবাহিত। জান্নাতের নিচ দিয়ে কি প্রবাহিত হবে? নহর। নাহরুন মানে নদী, আনহার মানে কি? এর বহু বচন, জমা, মানে অনেক নদী। তার মানে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা নদী প্রবাহিত হবে। আর আমরা জানি যে নদীর কাছে গেলে একটু মানুষের কি ভালো লাগে না? আপনি পানির কাছে যদি যান, আমাদের দেশে যে সাগর, বঙ্গোপসাগর, সেখানে যদি যান, কি ভালো লাগে না? তার মানে ভালো লাগার একটা জায়গা। আপনি ঝর্ণাতে যদি যান, সিলেটেও ঝর্ণা আছে, বিভিন্ন জায়গায় ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে যখন পানি প্রবাহিত হয়, তার পাশে কি ভালো লাগে না? তাহলে অবশ্যই এটার মধ্যে একটা প্রশান্তি আছে, ভালো লাগে, কাজ করে বসবাস করতে কি একটা ভালো লাগে। এই জন্য যেখানে জান্নাত বলেছেন, জান্নাতের নিচে কি তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা 16 জায়গায় বলেছেন তিনি কোরআনে যে যালিকাল ফাউজুল কাবীর, ফাউজুল আযীম, ফাউজুল মুবিন। মানে ফাউজ মানে সফলতা, শব্দটা বারবার কিন্তু আসতেছে। ফাউজ মানে ফাজা ইয়াফুজু, ফাউজুল মানে কি সফলতা। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে যালিকাল ফাউজুল কাবীর, কাবীর মানে বড়, মহান, আজিম মানে মহান। তাহলে যালিকাল ফাউজুল কাবীর, যে জান্নাতে গেল, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তার মানে যদি আমরা জান্নাতে না যেতে পারি, আমরা কি সফলতা অর্জন করতে পারলাম? দুনিয়াতে আমার সব আছে, গাড়ি বাড়ি সুখ শান্তি সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু মৃত্যুর পরে আমি হিসাবে যদি ধরা খেয়ে যাই, আল্লাহ তাআলার হিসাবে যদি আমি সামনে না আগাইতে পারি, তাহলে এই দুনিয়ার সফলতা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, এই আপনার অনেক সন্তান আছে, এদের কিনে আমরা দুনিয়াতে অনেক গর্ব করি, কিন্তু এই দুনিয়ার গর্ব, সম্পদ, অহংকার পরকালে বিন্দু পরিমাণ কাজে লাগবে? বিন্দু পরিমাণ কাজে লাগবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন যারা অপরাধী তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার সম্পদ কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার বাদশাহী সবকিছু কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তাহলে দুনিয়ার ক্ষমতা সেটা আল্লাহর সামনে কি হবে না? কাজে আসবে না। শুধু আপনার সৎ আমলে কি আসবে? কাজে আসবে পরকালীন সফলতার জন্য।